জুলাই আগস্ট সংগ্রাম হয়েছে। 25শে জুলাই নাহিদ সাজিদরা জেল বন্দী হয়ে ডিবি কার্যালয়ে ভাতের হোটেলে বন্দী, আর মাদ্রাসার তালেব ইলম উলামায়ে কেরাম যদি ফজরের আসসালাতু খায়রুম মিনান নাওমের পরে রাস্তায় বেরিয়ে যাত্রাবাড়িতে, বাড়িধারায়, গাবতলীতে, সূত্রাপুরে, পোস্তগোলায়, লালবাগে রাস্তা অবরোধ করে যদি মাথার পাগড়ি মাথায় বেঁধে ময়দানে না নামতেন, জুলাই আগস্টের বিপ্লব স্বাধীন হতো না। যুগে যুগে ওলামায়ে কেরাম সমস্ত আন্দোলনের নেতৃত্ব দিয়ে, রক্ত দিয়ে, জীবন দিয়ে ফসল ফলান, ফল খায় অন্যরা। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে জুলাই আন্দোলন পর্যন্ত সবকিছুতে ওলামায়ে কেরাম রক্ত দিয়ে স্বাধীন করেছেন, ফল খেয়েছে অন্যরা, ভবিষ্যতেও সেই কথা। জুলাই আগস্টের আন্দোলন দিয়ে শুধু দেশ স্বাধীন হয় নাই, 2,500 আলেমের জেলখানায় বন্দিত্বে রাতের গভীরে তাহাজ্জুদের চোখের পানি ফেলে ফেলে দোয়া দেয়, আল্লাহ তাআলা দেশকে স্বাধীনতার দরবারে পৌঁছিয়েছেন। জুলাই আগস্ট সংগ্রাম হয়েছে। 25শে জুলাই নাহিদ সাজিদরা জেল বন্দী হয়ে ডিবি কার্যালয়ে ভাতের হোটেলে বন্দী, আর মাদ্রাসার তালেব ইলম উলামায়ে কেরাম যদি ফজরের আসসালাতু খায়রুম মিনান নাওমের পরে রাস্তায় বেরিয়ে যাত্রাবাড়িতে, বাড়িধারায়, গাবতলীতে, সূত্রাপুরে, পোস্তগোলায়, লালবাগে রাস্তা অবরোধ করে যদি মাথার পাগড়ি মাথায় বেঁধে ময়দানে না নামতেন, জুলাই আগস্টের বিপ্লব স্বাধীন হতো না। আমরা জুলাই আগস্টে মাদ্রাসা স্কুল দেখি নাই, জুলাই আগস্টে আলিয়া কওমি ভেদাভেদ করি নাই, জুলাই আগস্টে আমরা হেফাজত জামাত দেখি নাই, জুলাই আগস্টে আমরা দেওবন্দি মওদুদিবাদ দেখি নাই। এখন কেন মাথাচাড়া দিয়ে দেওবন্দি আর মওদুদিবাদকে মাথাচাড়া দিয়ে কাদেরকে খুশি করার জন্য নতুন ষড়যন্ত্র করা হচ্ছে? মনে রাখবেন, যারা এই সমস্ত ষড়যন্ত্র করবেন, জুলাই আগস্টের যুদ্ধরা যারা বেঁচে আছে প্রত্যেকের দাঁত ভাঙার জবাব দেবে। আমার মনে হচ্ছে এই ষড়যন্ত্র আবার শুরু হচ্ছে। ফ্যাসিস্ট একজন গিয়েছে আরেকজনকে ক্ষমতায় অধিষ্ঠিত করে, শক্ত করে, যাতে করে জুলাই আগস্টের সেই চেতনাকে রহিত করার ষড়যন্ত্র। মনে রাখবেন, যদি জুলাই জনসনদ বাস্তবায়ন না করে, যে আলেম হোক, দেওবন্দি হোক, হেফাজতি হোক, মওদুদিবাদ হোক, জামাত হোক, যে সমস্ত দলের হোক না কেন, যারা ওই জুলাই আগস্টের সনদকে বাস্তবায়ন করতে চায় না, তাদের সহযোগিতা করবেন। আরেকটা আপনার ফ্যাসিস্টকে বাংলার জমিনে প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন। মনে রাখবেন, সেই দিনও আমরা জামাত হেফাজত দেখবো না, সেদিনও আলিয়া কওমি দেখবো না, সেদিনও মাদ্রাসা স্কুল দেখবো না। আমরা একাকার হয়ে ময়দানে নামে আপনাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য জান কোরবান করতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। তন্ত্রমন্ত্র, ষড়যন্ত্র পতাকাকে গুড়িয়ে দেই, সময় এসছে জেগে উঠাবার লাখো শহীদের বদলানে। তাকবীর, তাকবীর। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সার্সিনা দরবারের সম্মানিত ছোট হুজুর মোহতারাম মাওলানা শাহ আরিফ বিল্লাহ সিদ্দিকী। বক্তব্য দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।